আপনি যদি নবীর সুন্নতের জবাই করে বলেন আমি সুন্নি, বাটপার কে? বাটপার আমি, আমি বাটপার। হায় 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 হায়, আহ কোথায় নবীর সুন্নত? এরে নবীর আশিক, নবীজির সুন্নতের আমল কোন হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, ইহুদি করবে না, খ্রিস্টান করবে না। আমার নবীর জিন্দেগীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। ও হাজী সাহেব, আপনার সন্তান আপনার মতর সুন্নতের খবর নাই। আমার নবীর আদর্শ কত সুন্দর, এক কথা আমরা চ্যালেঞ্জ করে জানায় দিলাম, দুনিয়ার সব আদর্শ নাপাক নাপাক নাপাক, মদিনার আদর্শই হলো পাক। কেমন পাক? মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা পরেছি, কোরআন পড়েছি, শুধু এতটুকু। কোরআন আর নবীর আদর্শের মহব্বত কেমন ১৫০০ বছর পরেও। সিলেটের জমিনে তাকায় দেখ, সন্ধ্যার আগে মাগরিবের আগের থেকে মানুষ খানা নাই, টাকা নাই, কষ্ট করে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এসে এখানে বসে আছে, শুধু নবীর মহব্বতের পরিচয়। এমপি সাহেব যদি বলতো সবাই আমি ৫০০ করে টাকা দিব, তাহলে এই রকম টুপিওয়ালা রসুলের আশেকরা কেউ আইতো না? আইতো না? না, তাও ২ ঘন্টা বয়ান, বলবে আপনার টাকা গুল্লি মারি, এমনে দিলে দেন, নাইলে লাগবে না, কোনো লেকচার শুনতে চাই না। আর এই ময়দানের মানুষগুলো নিজে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছে, আবার মাদ্রাসায় দান করে গেল, ওয়াজ মাহফিলে দান করে, খানা নাই, ঘুম নাই। যদি বলা হয় ও নবীর আশিকরা কত সময় তোমরা থাকবা, বলবে সবাই ফজর পর্যন্ত যদি রাখা হয়, নবীর মুহাব্বতে কোরআনের বয়ান শুনতে আমরা থাকতে রাজি। এটা টাকা দিয়া হয় না? হায় হায় হায়, এই জন্যই তো এত বিরোধিতা। এত বিরোধিতা কেন? তাবলীগের চরমনাই হাফিজুর রহমানের, আমরা উট আর দুম্বা আর মহিষার গরু জবাই দিয়ে এত লোক পাই না, আর তুমি এত লোক কেন পাও? সহ্য করে নিতে পারি না। ভাইরা আমার, বান্দা নবীর সুন্নতের আমলকে আঁকড়ায় ধরো, জিন্দেগিটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আমি এই কথা বলছি না সবাই আমাদের মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজ ভার্সিটি ছেড়ে দাও। না রে বাবা, স্কুলে থাকো, ভার্সিটিতে থাকো, কলেজে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখান থেকে আমগো মাদ্রাসায় আসার দরকার নাই। আমগো মাদ্রাসায় এমনি ভিড় ভিড়, জায়গা নাই, বাথরুমে কষ্ট, খানায় কষ্ট, থাকায় কষ্ট। ওরে বাবা, কারণটা কি? ৫ বছর আগে মাদ্রাসা ছিল টিনের ঘর, বাথরুম ৩টা, এরপরও কষ্ট। আর এখন ৫ তালা বিল্ডিং হওয়ার পরে বাথরুম ১০০, এরপরও কষ্ট কমে না। কি ব্যাপার? বলে হবিগঞ্জের কলেজের ছাত্ররা সবাই তালা লাগায় আমগো মাদ্রাসা এসে ভর্তি হয়ে গেছে। আন্দাজি ঠিক কি? হবিগঞ্জের কলেজ বাদ দিয়ে হেনেছে সব? হ্যাঁ, না না, আমাদের ছাত্রদের অভাব নাই। কলেজের একটা ছাত্র আমগো এখানে আসবা না, সাবধান, তোমাদের লাইনে থাকো। তবে অনুরোধ একটাই, বান্দা নবীর আদর্শ নিয়ে চলো। কোন দলাদলিও নাই, দালালিও নাই, নবীর আদর্শ মতো চলো। আর মুরব্বি মেনে চলো, মুরব্বি, তাকওয়াওয়ালা মুরব্বি। খবরদার, শয়তান কিন্তু মুরব্বি মানতে চায় না, ধ্বংস হয়ে গেছে। মুরব্বি লাগবে। আপনার এলেম শিখা যেমন ফরজ, এলেম শিখার জন্য উস্তাদ ধরতে হবে, না হয় পারবেন না। ঠিক আল্লাহর দ্বীন শিখা আপনার জন্য ফরজ, আর এই দ্বীন শিখতে গেলে যার কাছে যেতে হবে সেখানে যাওয়াও লাগবে। খবরদার, নবীজির সুন্নতের আমলটা আঁকড়ায় ধরেন। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর নাক রাখবেন সেখানেও নবীজির সুন্নত আছে না নাই? আছে না নাই?
মানলে সুন্নি, না মানলে ধোঁকাবাজ। সুন্নাত মানলে সুন্নি, না মানলে ধোঁকাবাজ। কি বুঝলেন? আমি পীর সাহেবের দালালি করলাম না মদিনার? চুলগুলো কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত। পোশাকটা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত। জুতাটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। বান্দা জুতা যখন পায়ে পরো বিসমিল্লাহ বলে ডান পাও আগে ঢুকাও সুন্নত। কোথাও তুমি রওনা হচ্ছ ডান পাওটা দিয়া বিসমিল্লাহ বলে বের হয়ে যাও সুন্নত। রাস্তা দিয়ে যখন হাঁটো নিচের দিকে নজর রাখো সুন্নত। রাস্তার ডান পাশে হাঁটো, এটা নবীর সুন্নত। বান্দা তুমি রাতের বেলা ঘুমাইতে যাও ওযু করে ঘুমাও সুন্নত। ডান কাতে ঘুমাও সুন্নত। দরুদ শরীফ আর জিকির আজকার করে ঘুমাও সুন্নত। এরে বান্দা খানা খাইতে বসছো সমতল ভূমিতে খানা খাও, দস্তারখান বিছায়ে সুন্নত। এরে বান্দা খানার সময় দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও সুন্নত। খানার শুরুতে বিসমিল্লাহ বলো সুন্নত। খানার প্লেটের ডান দিক থেকে গানা শুরু করো সুন্নত। খানার শুরুতে দোয়া পড়ো সুন্নত, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে খানার শেষে প্লেটটা চেটে খাও সুন্নত, আঙ্গুরগুলো চেটে খাও সুন্নত। এরপরে আবার হাতের কবজা পর্যন্ত অন্য পাত্রে ধুইয়া নাও সুন্নত। আর প্লেটে খানা চেটে খাওয়ার পর সামান্য একটু পানি দিয়া প্লেটটা ধুইয়া পানি পান করো। অজানা রোগের ঔষধ পেয়ে যাইবা। তুমি চালাকি করলে আর কি হবে? বিজ্ঞানীরা বসে নাই, রসুলের প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করে তারা ফলাফল বের করেছে। রসুলের প্রত্যেকটা সুন্নত আখিরাতের যেমন মানুষের কল্যাণ হবে, ঠিক শরীরের জন্য প্রত্যেকটা সুন্নত কল্যাণ। নবীজি মেসওয়াক করার আদেশ দিয়েছেন কেন? বিজ্ঞানীরা তাও বের করে বলেছে মেসওয়াকের দ্বারা শারীরিক কি উপকার হয়। নবী বলছেন বসে বসে প্রস্রাব করো, দাঁড়াইয়া করিও না। বিজ্ঞানীরা বের করে বলেছে আজ ইদানিং কালে ওই দামি দামি মানুষের বেশি বেশি কিডনি নষ্ট, হার্ট ব্লক হয়ে যায়। এই কিডনি নষ্ট হওয়ার পেছনে যত কারণ আছে এর মধ্যে বড় কারণ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা। এই বেটা হুজুর গোনা মানবি না, বিজ্ঞানীরাও মানবি না, তাহলে তো বিজ্ঞানীরা বলবে তুমি মানুষই না। হুজুর গোনা মানলে সারে, হুজুরের আর কি করব, কিছুই করার নাই। তো বিজ্ঞান সায়েন্স যা থিওরি দেয় এটা না মানলে তো মানুষের কাতারেই পড়বে না। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমল নবী জানিয়ে আসছেন গ্রহণ করো নবীর আদর্শ। নবী রেখে গেলেন কোরআন আর সুন্নাহ। এই সুন্নতের আমলটা ধরে রাখো রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনেকে হয়তো মনে মনে ভয় পাইতেছে হুজুর নামাজ পড়া দরকার, নবীর সুন্নাত মানতে মনে চায় কিন্তু ভয় লাগে, মানতে গেলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, চলাফেরার স্বাধীনতা থাকবে না, খানার স্বাধীনতা থাকবে না, চলাফেরার স্বাধীনতা থাকবে না। ও যুবক ভাই একটু নজর দিয়া ডানে বামে তাকাই আমাকে জবাব দাও। আমার মতো হুজুর না, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে, ইংরেজি লাইনে লেখাপড়া করিয়া নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর নবীর সুন্নত মতো চলে, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না না? কিয়ামতের দিন তারে আপনার সামনে দাঁড় করায় বলবে ওই বান্দা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে নাই, তুই কেন পারলি না? সব কলেজে তো নামাজের স্থান আছে না নাই? তাহলে কেন নামাজ পড়বেন না? আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনার মতো দুনিয়ার লাইনে যুবক সন্তান লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, এরপরে ডিসিএসপি, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটু চিন্তা করেন রে ভাই, আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই, আপনি কেন পারবেন না? আসলে শয়তানের ধোঁকা আর কিছুই না। আজকে আমি আপনার থেকে নবীর সুন্নাত মানার কারণে বলেন আমি কি পরিমাণ অসম্মানে আছি, আপনি কি পরিমাণ সম্মানে আছেন বলার কোনো সুযোগ নাই। এক ফাইনাল কথা, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে দ্বিতীয় কেউ নাই। অতএব নবীর সুন্নাত মতে চলেন।
তাতে খানাও বন্ধ হবে না। আমগো কি খানা বন্ধ হয়ে গেছে? বাজার করা বন্ধ? দুনিয়ার লাইনে কারোর সাথে সম্পর্ক নাই? আপনাদের থেকে বেশি আছে। সম্মান কম? তাহলে নবীর তরিকা মানতে আর বাধা কি? আমরা তো নবীর তরিকায় পুরাটা চলতে পারি নাই, চেষ্টা করি, তারপরে তো আমরা ভয় নাই আলহামদুলিল্লাহ। খানাও বন্ধ না, ঘুম বন্ধ না, কোনো দিক থেকেই তো পেছনে নাই। তাহলে আমি আপনাকে অনুরোধ করে বলবো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দেন, মা বাবার খেদমত করে দোয়া নেন। এখানে হাজারো যুবকরা আছো, এ যুবক, স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যদি সুনাম নিয়ে বাঁচতে চাও, মরতে চাও, সুনাম নিয়ে যদি মরে যাও, মাটি তোমার জন্য দোয়া করবে। এ যুবকেরা, আর এই ধৈর্য আর এই সুনাম যদি তুমি বাঁচাইয়া আদর্শ নিয়ে বাঁচতে চাও, তিনটা কথা তুমি আমার মানিয়া নিও। পারবা কিনা জানি না, আমি বয়ানের শেষ পায়ে হাত রেখে বলে যাই, জীবনটারে যদি আদর্শওয়ালা বানাইতে চাও, হবিগঞ্জ শহরে এমবিবিএস ডাক্তার তো আছে একজন নাকি অনেক? একজন? অনেক। সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান? বলেন। কোন ডাক্তার কথার কথা বসে বসে মশা মারে, বিড়ি টানে। আর কত ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত সিরিয়াল দেখে, রোগী শেষ হয় না। ব্যাপারটা কি? একমাত্র তার আদর্শের কারণে, তার ব্যবহারের কারণে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, আমি চাই তোমার সুনাম যেন অক্ষত থাকে দুনিয়ার। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।